শেখ মৌলানা মাহবুবুর রহমান, যিনি হচ্ছে সম্মানিত ইমাম ও খতিব, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অন দি টপিক লাইফ বিফোর অ্যান্ড আফটার হজ, শুড দেয়ার বি এনি চেঞ্জ অর শুড ইট বি দি সেম? জনাব শেখ মাহবুবুর রহমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. Life before Hajj and after Hajj. হজের আগে মানুষের জীবন নানান দুনিয়াবী ব্যস্ততায় থাকে। অবশ্যই হজের আগে একজন মানুষের যে ঈমান আর হজের পরের যে ঈমান বেশ কম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ্জ মাবরুরের বদলা বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হজ্জ মাবরুর মানে কি? সহজ সরল অর্থ হলো হজ্জুল মকবুল, আল্লাহর কাছে গ্রহণ বা গৃহীত বা গ্রহণযোগ্য যে হজ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইনি অনেক বড় মুহাদ্দিস, ক্লাসিক্যাল যুগের অনেক বড় স্কলার। তাকে জিজ্ঞেস করা হলো যে হজ্জ মাবরুরের আলামত কি, নিদর্শন কি? তিনি বলেছেন, আয়াত যালিকা আন ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ, যে এই ব্যক্তি যিনি হজ করে ফেরত আসবেন, আন ইয়ারজিআ, তিনি ফেরত আসবেন, ব্যাক হবেন হোমে, যে দুনিয়ার প্রতি এতটা মহব্বত, এত ব্যস্ততা আর থাকবে না। তিনি আখিরাত নিয়ে বেশি ব্যস্ত হবেন, আখিরাতের পুঁজি জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়বেন। তো এটাই হচ্ছে হজের পরের জীবন। হজে গিয়ে আমরা কি করি? হজে গিয়ে আমরা ইসলামের বার্থ প্লেসগুলো দেখি, নবীদের যে ভূমিতে, যে পথে, যে ধুলিতে নবীদের পদচারণা হয়েছিল সেইগুলো দেখি। যেখানে নবীর উপর কোরআন নাজিল হয়েছিল, যেখানে নবী নামাজ পড়তেছিলেন কিন্তু তার উপর উঠে নাড়ি বুড়ি দিয়ে নবীকে কষ্ট দেওয়া হচ্ছিল, সেই জায়গাটা আমরা দেখি। যেই খাবার আশেপাশে নবী অত্যাচারিত হয়েছিলেন, যেই মরুভূমিতে বিলাল কালিমায়ে তাওহীদ পড়ার জন্যে কষ্ট পাচ্ছিলেন, সেই জায়গাগুলো আমরা দেখি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এর অর্থ এটাও একটা, যে জায়গাগুলো দেখলে, যে বিষয়গুলো দেখলে আমাদের উপকার হয়, আমাদের স্পিরিচুয়ালিটির উপকার হয়, সেটা হচ্ছে হজের বড় ফায়দা। দেখেন, রোজার ফায়দা লাআল্লাকুম তাত্তাকুন, নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাকাত কি করে? আমাদের সম্পদকে পিওর করে। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে আমাদের উপকারের বিষয়, জায়গা, ঘটনা, ইভেন্টস এগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি। তো শেষ কথা হলো, আমরা হজে শয়তান জামারাত করি, শয়তান মারি, এটা একটা প্রতীকী। যখন আমরা ফেরত আসবো, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা পটেনশিয়ালি আমরা গুনাহগার। আমরা হজের আগে ও পরেও সবাই আমরা শয়তানের আক্রমণে দুর্বল, ভালনারেবল। তো যখন আমরা কি করব, হজের পরে আমাদের শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাওয়ার, প্রতারণায় পড়ে যাব অথবা উপক্রম হব, তখনই ওই যে আমাদের প্রতীকী জামারা নিক্ষেপ করেছিলাম, কঙ্কর, আমাদের মন থেকে আধ্যাত্মিক কঙ্কর নিক্ষেপ করতে হবে শয়তানের দিকে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের হজ স্পিরিট আজীবন বহাল থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।